এখন ঘড়ির কাঁটায় সময় প্রায় 6টার মতো। এখন একটা সচেতনতামূলক ভিডিও আমার মনে হয় আপনাদেরকে বলা উচিত। এমার্জেন্সি পুরোপুরি ফাঁকা, তবে সকালের দিকে এতটাও ফাঁকা থাকে না। ম্যাক্সিমাম সকালের দিকে স্ট্রোক যাদের হয়ে থাকে সে সমস্ত পেশেন্ট আছে। এখন স্ট্রোক কি জিনিস? না, স্ট্রোক হলে আপনারা সিমটম দেখতে পাবেন, অর্থাৎ বৈশিষ্ট্য দেখতে পাবেন শরীরে একদিকটা অথবা দুদিকটাই দুর্বল হয়ে গেছে, অথবা কথাগুলো যেন জড়িয়ে গেছে আগের থেকে। জেনারেলি এটা বেশি যারা বয়স্ক 40 বছরের ঊর্ধ্বে, 50-60 তাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, তবে কম বয়সী মানুষের ক্ষেত্রে হতে পারে। যদি প্রেশার প্রচন্ড বেশি থাকে, সেটাকে যদি রেগুলেট না করা হয়, এক্ষেত্রে এটা হতে পারে। এখন আমার তথ্যটা দেওয়ার বিষয়টা এটাই, যে বহু মানুষ বিভিন্ন সিমটম নিয়ে ইমার্জেন্সিতে আসেন, কিন্তু একটা জিনিস ভুলে যান, সেটা হচ্ছে আধার কার্ড। মনে রাখবেন, ইমার্জেন্সি থেকে যদি হাত ভাঙার জন্য আসেন, স্ট্রোকের জন্য আসেন, যে কোনো কেসের জন্য আসেন না কেন, যদি এক্স রে করাতে হয় অথবা মাথার সিটি স্ক্যান করাতে হয়, আধার কার্ড কিন্তু ম্যান্ডেটরি, আধার কার্ড লাগবেই। সুতরাং বাড়ি থেকে যখন বেরোবেন, বহু গ্রামের মানুষ এটা ভুলে যান যে আধার কার্ড নিয়ে আসেন না। বাড়ি থেকে বেরোনোর সময় অবশ্যই আধার কার্ড নিয়ে আসবেন। যত তাড়াতাড়ি আধার কার্ড নিয়ে আসবেন, তত তাড়াতাড়ি ছবি করানো যাবে, তত তাড়াতাড়ি ট্রিটমেন্ট চালু হবে। বহু মানুষের আধার কার্ড না নিয়ে আসার কারণে ট্রিটমেন্ট কিন্তু একটু হলেও ডিলে হয়ে যায়। কিছুক্ষণ আগে প্রায় 5:30টার দিক করে একটা নবদ্বীপের পেশেন্ট এসেছিলেন, যেটাকে কল্যাণী আমাদের মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। ওখান থেকে মোটামুটি স্ট্রোকের বোঝা যাচ্ছে সবকিছু, কিন্তু আধার কার্ড নিয়ে আসেননি বলে একটুখানি ট্রিটমেন্ট চালু হতে দেরি হয়েছে, কারণ ছবি হয়নি। সুতরাং পরের বার থেকে আসলে অবশ্যই আধার কার্ড কিন্তু নিয়ে আসবেন, যাতে ট্রিটমেন্ট ভালো করা হয়। আমার মনে হলো বহু মানুষ এটা নিয়ে জানেন না, সেই কারণে জাস্ট একটা সচেতনতা ভিডিও। দ্বিতীয় কোন একটা ভিডিওতে দেখা হবে, যেখানে এই ধরনের কোনো তথ্য শেয়ার করার চেষ্টা করবো।